ভারতীয় ভিসা আবেদনপত্র বন্ধ থাকায় ইউরোপগামী অন্তত ১,৫০০ যে শিক্ষার্থী আছে বা ১,৫০০ লোক আছে, তারা এর মাঝে শিক্ষার্থী আছে, আবার ওয়ার্ক পারমিট ভিসাও আছে। তাদের এম্বাসি ফেস করার জন্য যে ভারতে যেতে হয় সেটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছে, এবং সাথে সাথে তাদের যে নির্দিষ্ট টিউশন ফি দিয়েছে বা যারা ওয়ার্ক পারমিট নিয়েছে এম্বাসি ফেস করে তাদের মূল ভিসাটা পাসপোর্টে লাগিয়ে নিয়ে আসবে, সে যে একটা নির্দিষ্ট সময় লাগে, যে টাকা অনেকের ৫ লাখ ৭ লাখ ১০ লাখ টাকা জমা দেওয়া হচ্ছে, বিশেষ করে শিক্ষার্থীদের, তাদের কিন্তু পুরোটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে, কারণ তারা একটা টাইম দিয়েছে। ওই টাইমের মধ্যে যদি আপনার ওখানে এম্বাসি ফেস করা না যায় তাহলে কিন্তু বাদ। এটা নিয়ে কিন্তু পুরোটাই প্রায় ১,৫০০ মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমি একটু দেখবো এই একটা না কয়েকটা পত্রিকা আছে, ওই পত্রিকার আসলে কি বলা হয়েছে। দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় বলা হয়েছে, ভারতীয় ভিসা আবেদন বন্ধ থাকা সংখ্যায় ইউরোপগামী হাজারো শিক্ষার্থী কর্মজীবী। বর্তমানে ভারতে ভিসা ইস্যু বন্ধ রাখায় ইউরোপগামী অন্তত ১৫০০ শিক্ষার্থী ও কর্মজীবী ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণের জন্য ভিসা পেতে জটিলতায় পড়েছে। একই সঙ্গে ভিসা ফি ও টিউশন পেমেন্টের টাকা ফেরত পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছে তারা। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এটা একটা হয়েছে। যাক, এখন বর্তমান ভিসা ইস্যু বন্ধ রাখায় পড়াশোনার বা কাজের জন্য ইউরোপের ওইসব দেশে ভ্রমণ করতে পারছেন না। একই সঙ্গে তাদের ভিসা ফি এবং টিউশন ফি পেমেন্ট এর টাকা ফেরত পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এরকম প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অনলাইন একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে সবাই সবার ধরনের কথা বলছে। যদি এটা বলা হয়েছে আগামী ২৯ তারিখ দিল্লি পর্তুগাল দূতাবাস আমরা ভাইবা আছে, তার ৩,৬০০ ইউরো ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এরকম একটা টাইম থাকে, কারো অক্টোবর আছে, কারো সেপ্টেম্বর আছে। ওই সময়ের মধ্যে যদি তারা এম্বাসি ফেস করতে না পারে তাহলে কিন্তু তাদের টাকাগুলো মারি যাবে, এটা তাদের শর্ততেই বলা আছে। বিশেষ করে যারা স্টুডেন্ট ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা ভিসা যাবে বা স্কলারশিপ নিয়েছে অথবা এই শিক্ষার জন্য সেখানে যাচ্ছে, তাদের কিন্তু এই টাকাটা যে জমা দিয়েছিল সেগুলো কিন্তু পুরোটাই অনিশ্চয়তার মধ্যে আছে। এগুলো পাবে কি পাবে না সেটা নিশ্চিত না। এরকম আরো কয়েকটা পত্রিকা আছে, আমি একটু দেখি কোনটা কোনটা পাওয়া যায়। এই আরেকটা আছে, প্রথম আলো পত্রিকায় নিউজ দিয়েছে যে ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধে ঝুঁকিতে ইউরোপগামী শিক্ষার্থীরা। এখানে প্রথম আলোতে একই নিউজ দিয়েছে, একই ধরনের নিউজ। এই নিউজটা কিন্তু সেম। সেপ্টেম্বরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার করেছে, সেপ্টেম্বরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে যদি কোনোভাবে তারা এম্বাসি ফেস করতে না পারে তাহলে পুরো টাকাটাই মায়ের। মানে এরকম যদি হয়, এই ক্ষেত্রে আমরা কি বলবো, আমরা যারা ভারত বিরোধিতা করি আমাদের মাঝে যারা, তাদের তো এটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে যারা এখানে স্বপ্ন নিয়ে তারা এম্বাসি ফেস করার জন্য ভারতে যেতে হবে, ইউরোপের স্বপ্ন নিয়ে, তাদের তো ভারতে যেতেই হবে। তাদের তো ভারত বিরোধিতা করার কোনো প্রশ্নই আসে না, কারণ ভারতে গিয়ে এম্বাসি ফেস করতে হবে। কাজে এখানে ভারত বিরোধিতা তারা কি করে করবে? এবং এদের কিন্তু যে কোনো উপায়ে যেতে হবে, না গেলে তাদের টাকাগুলো তাদের স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যাবে। এখন যারা বলছে ভারত যাওয়ার দরকার কি, যারা বলছে ভারত আমাদের শত্রু, যারা বলছে ভারত বয়কট করুন, কিন্তু এই লোকগুলো কি করবে? তারা কি টাকা ওগুলো ফেরত দেবে? তারা কি ইউরোপ যাওয়ার ব্যবস্থা করে দিবে? আরো কয়েকটা বিষয় আছে আমাদের মাঝে। আমরা শুধু ভারত বিরোধিতা করি, আমরা তখনই ভারতের বিরোধিতা করব যখন চিকিৎসা ক্ষেত্রে বলি বা দুর্নীতির ক্ষেত্রে বলি বা শিক্ষার ক্ষেত্রে বলি, সমস্ত অনেক জিনিস আছে, মানে আইন শৃঙ্খলা বলি, এগুলো যখন প্রপার ওয়েতে আমরা পাবো তখনই কিন্তু এই ভারত বিরোধিতা আমরা করতে পারবো। কারণ এখন তো বিরোধিতা করে লাভ নাই। একটা কাপড় কিনতে যাবো আমাদের এখানে রেট বেশি, একটা জুতা কিনতে যাবো রেট বেশি, একটা কসমেটিক্স কিনবো ৩ নাম্বার কসমেটিক্স, নট ২ নাম্বার, ৩ নাম্বার কসমেটিক্স আমাদের হাতে ধরাই দিবে। তাহলে এগুলো তো আমাদের ওখানে গিয়ে অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে হয়, আনতে হয়। তাহলে আমরা ভারত কেন যাব না? যারা এগুলো প্রয়োজন নাই, যাদের এগুলো কোনোভাবেই দরকার নাই, তাদের বিষয়টা আলাদা। আপনাদের প্রয়োজন নেই, আপনারা আপনাদেরটা নিয়ে বসে থাকেন। আমাদের মতো যারা আছে, যাদের এই যে কয়েকটা পয়েন্ট বললাম, তাদের তো প্রয়োজন, তাদের যেতেই হবে। ভালো থাকবেন।